এখন আমাদের দিকে ফিতনা উঠেছে কি, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম। বলে কি বল না? বলে কি বল না? আমি মিথ্যা কথা বলছি বাবজি? আলিম কাকে বলে? যে সত্যটা মানুষকে বলবে, সত্যটা মানুষকে বলে মানুষের ইমানের হিফাজত করবে, তাকেই বলা হয় আলিম। নচেত মিশকাতের হাদিস রাসূলে পাক বলেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আলিমের মধ্যে যারা ভালো আলিম, মানুষকে ভালোর দিকে নিয়ে আসে। আর মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হলো যারা আলিমের মধ্যে মন্দ আলিম, যারা মানুষকে ভুল বুঝায়, মানুষের ঈমানকে নষ্ট করে। এখন চতুর সাইডে ফিতনা, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম। কেউ কেউ বলে সুয়ার চাইতেও বেশি হারাম। বলেন আমি বানিয়ে বলছি? আচ্ছা, সুয়ারকে কে হারাম করেছে? কে হারাম করেছে বাবজি বলেন? আল্লাহ কোরআনে হারাম করেছে সুয়ারকে, ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআন পাকে সুয়ারকে হারাম বলেছে, তো যেটাকে আল্লাহ হারাম বললেন ওটা সর্বশ্রেষ্ঠ হারাম, ঠিক না বে ঠিক? সব চাইতে বড় হারাম। এবার কেউ যদি বলে সুয়ার চাইতে বেশি হারাম, তুমি কি আল্লাহ চাইতে বড়? কি বুঝলেন কথাটা? ও নিজেকে কি দাবি করতে চায় যে এই কথা বলে, তার ঈমান নাই। কেউ যদি সুয়ার চাইতে বেশি হারাম বলে, তো নিজের কথাকে কোরআন চাইতে বেশি বড় করলো। আর নিজের কথাকে কোরআন চাইতে বেশি বড় করার কারণে তার ঈমানও চলে গেল, তার বিবাহিত বউ চলে গেল শরীয়তের দৃষ্টিতে। কিন্তু বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম কি করেছিলেন? আচ্ছা আপনারা বলেন, যদি সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করায়, তো সাহাবায়ে কেরাম যেটা করলেন সেটা জায়েজ হবে না নাজায়েজ হবে? আর সাহাবায়ে কেরাম যদি না করায় তো নাজায়েজ হবে, ঠিক না বে ঠিক? আমি আপনাদের সম্মুখে একটি বই দেখাই। এই বইটি বাইরুত লেবাননের ছাপ। এই বইটি আমি মাঙিয়েছি প্রায় আজকে থেকে 10-12 দিন হলো। বাইরুত থেকে মাঙা হয়েছে। কিতাবটির লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি। তিনি নিজের জামানার মুজাদ্দিদ ছিলেন। জিনাদের ব্যাপারে রাসূলে পাক বলেছেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ পাক একজন মুজাদ্দিদকে পাঠান, যেইগুলো সুন্নতকে মানুষ মিটিয়ে দেয়, সেই মুজাদ্দিদ সেগুলোকে জিন্দা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 1 লক্ষ না 2 লক্ষ না, কমবেশ মোটামুটি 3 থেকে 4 লক্ষ, কেউ বলেছেন 5 লক্ষ হাদিস ইনার মুখস্থি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই কিতাবের মধ্যে একটি সহিহ হাদিস নিয়েছেন, আর হাদিস লিখে বলে দিয়েছেন যে হাজা হাদিসু সহিহুন রিজালুস সহিহ। এই হাদিসের যত বর্ণনাকারী আছে সহিহ, আর বর্ণনাকারী যদি সহিহ হয় তো হাদিসটিও সহিহ। এই কিতাবের 216 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, আপনার খণ্ড নম্বর 2। এই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। হাদিসটি হচ্ছেন হাদ্দাসানা হাশিম বিন কাসিম ক্বালা হাদ্দাসানা আসজাই আন সুফিয়ান ক্বাল ক্বালা তাউস ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেন সাহাবী হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীগণের জামানায় এবং তিনাদের পরে তাবেঈনগণের জামানায়, তিনাদের বক্তব্য হলো সাহাবীগণের তাবেঈগণের, মানুষ যখন মারা যায় তার কবরে 7 দিন পর্যন্ত খুব মুসিবতে থাকে। কিসে থাকে? 7 দিন পর্যন্ত খুব মুসিবতে থাকে। ইন্নাল মাউতা, নিশ্চয় মৃত্যু ব্যক্তি, ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, 7 দিন পর্যন্ত নিজের কবরে খুব মুসিবতে থাকেন। ফলে আল্লাহর নবীর সাহাবীগণ এবং আল্লাহর নবীর সাহাবীর পরে তাবেঈনগণ যখন তিনাদের জামানায় কোনো ব্যক্তি ইন্তিকাল করত, মরত, তার নামে তিনারা 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত কি করতেন? সাহাবী খাওয়া দাওয়া করতেন। তো যারা বলে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম, তারা দিন প্রচার করে না, দিনকে মিটায়। শরীয়তকে প্রচার করে না, শরীয়তকে মিটাতে চায়। তিরমিজি শরীফের হাদিস,
যে হাদিসের কোনো ফিরকার কোনো মতভেদ নাই। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন, রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। সাহাবী বললেন হুজুর কোনটি জামাত? নবী পাক বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীর তরিকা কি পেলাম? 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাতেন। তাবেঈনগণের তরিকা কি পেলাম? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাতেন। তো আল্লাহর নবী বলছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। নবীর সাহাবী যখন মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, মুসলমান যখন ইন্তিকাল করবেন তার নামে 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর, 20 দিন পর, 40 দিন পর খাওয়া দাওয়া করানো, এটা সাহাবার তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কেউ যদি বলে এটা হারাম, তো কার উপরে ফতোয়া লাগালো? আমার আপনার উপরে লাগালো না সাহাবীর উপরে লাগালো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে যারা পূর্বের লোককে গালি দিবে। তারা বলবে তারা কি জানতো দিন সম্পর্কে, আমরাই তো সব জানি। তো এরা যে হারাম বলে সাহাবীকে গালি দিল, কে দিল না বাবজি? সাহাবী নবী পাকের পর যারা ঈমানের চোখে নবী পাককে দেখলেন তারা সাহাবী। তারা বেশি শরীয়তকে বুঝে না, আমরা বেশি শরীয়তকে বুঝি? কারা বেশি বুঝে বাবজি শরীয়তকে? সাহাবী বেশি বুঝতেন। তো সাহাবী রাসূল যখন মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাতেন, তো আমরা যদি খাওয়া দাওয়া করাই তো সাহাবীর সুন্নাতের উপরই তো আমল করলাম, ঠিক না? ঠিক বলেন। তো মাইয়াতের নামে অবশ্যই মানুষকে খাওয়া দাওয়া করাবেন। এতে মৃত্যু ব্যক্তির কবরের কষ্টকে, বেদনাকে আমার আল্লাহ নেকির কাজ করার বরকতে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, আরেকটি কিতাব আপনাদেরকে দেখাবো। নবী পাক বলছেন ফিতনার যখন জামানা আসবে আকাবিরিনদের দামানকে ধরে থাকিও। আজ থেকে 900-950 বছর পূর্বে একজন বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় ইমাম, বিশাল বড় ফকিহ, বিশাল বড় মুদাক্কিক, বিশাল বড় মুফাসসির, বিশাল বড় আলিম, বিশাল বড় মুফতি, যিনার নাম শেখ ইমাম সাইয়েদেনা আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটি আপনারা শুনেছেন? নামটি আপনারা শুনেছেন? আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, কিন্তু আব্দুল কাদের জিলানী আল্লাহর বন্ধু। ইনাদের কথা যদি না মানা হয় তো আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া যাবে? হাদিসটি বুখারীর মধ্যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসটি বুখারীর মধ্যে রাসূল পাক বলেন, হে আমার উম্মত উম্মতিরা, নিশ্চয় আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, বগজ রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে জিহাদ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনাদের কথা না মানলে কি হবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। পারবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে বাবজি? ওর ক্ষমতা আছে? ক্ষমতা নাই। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইরুত লেবাননের ছাপ, দারুল কিতাব ইলমিয়া বাইরুত লেবানন, সেখানকার ছাপ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবের লেখক। উনার জামানা হচ্ছেন কত বছর পূর্বে বললাম বাবজি? 900 থেকে 950 বছর পূর্বে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো, আব্দুল কাদের তুমি ঘোষণা করো হাজা কাদামি ফি রাকবাতি ওয়ালিউল্লাহ। তিনি বলছেন আমার কদম প্রত্যেক আল্লাহর ওলির গর্দনে। এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো। আব্দুল কাদের জিলানী যখন এই এলানটা করলেন, প্রত্যেক ওলি নিজের গর্দানকে ঝুঁকে নিলেন। ওই সমাতে খাজা মঈনুদ্দিন চিশতি একটা পাহাড়ের গুফাতে ইবাদতে ব্যস্ত ছিলেন। এই আওয়াজটা আমার আল্লাহ তিনার কার পর্যন্ত যখন পৌঁছালেন, হযরত খাজা গরিব নওয়াজ তিনি গুফা থেকে বললেন, আব্দুল কাদের আপনার কদম শুধু আমার গর্দানে না, আমার মাথার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, এত বড় ইমাম, আমরা দুনিয়াতে এসে কোরআন পড়ি, ইনি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। সুবহানাল্লাহ। একজন মৌলবী বললেন, হুজুর মায়ের পেট থেকে কেউ কোরআন মুখস্থ করতে পারে না, অসম্ভব।
আমি বললাম কেউ করতে পারে না, অসম্ভব, এটা 100%। কিন্তু আমার আল্লাহ পারে কিনা কাউকে মুখস্থি করিয়ে দিতে? মায়ের পেটে কাউকে আল্লাহ পারে কিনা আবার কোরআন মুখস্থি করিয়ে দিতে? কিছুদিন পূর্বে দেখলাম একটা বাচ্চা, বয়স কত, 4 বছর বয়স। কত বছর বয়স? 4 বছর বয়সে কুরআন পাকের 22 পারা মুখস্থি করেছেন। কত পারা? আর একটা বাচ্চা 6 বছর বয়সে পুরা কুরআন মুখস্থি করেছেন। পাকিস্তানের খবর দিলাম আপনাকে। তো একটা বাচ্চা, আমার আপনার বাচ্চা যদি 6 বছরে 4 বছরে কুরআন মুখস্থি করতে পারে, তো আব্দুল কাদের জিলানী তো সাধারণ ব্যক্তির বাচ্চা না। ইনি এমন ব্যক্তির বাচ্চা জিনার মাও ওয়ালিয়া, জিনার বাপও ওয়ালি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মাও নবী বংশের, তিনার বাপও নবী বংশের। আর আব্দুল কাদের জিলানী 1 লক্ষ 2 লক্ষ না, তিনি কম করে 7 থেকে 8 লক্ষ হাদিস মুখস্থি জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মৌলবি এখন আছে না? এখন নাই আপনাদের এলাকায় যে 7 লক্ষ হাদিস জানবে? আছে? নাই। তার কারণে ওই যে হাঁড়ি, খালি হাঁড়ি বাজে বেশি। যে হাঁড়ির মধ্যে মালপত্র থাকে না, লাঠি মারবেন বাজবে না বেশি। আর ভরা হাঁড়ি, ভাত রান্না হয়ে গেছে, গিয়ে মারেন তো বাজবে? বাজবে না। বাজবে কি? খালি হাঁড়ি। ওই ব্যাপার। তো 950 বছর 900 বছরের আকীদা কি ছিল নবী সম্পর্কে? আপনাদেরকে আমি এখানে গৌসে পাক 3টি হাদিস নকল করেছেন, বাইরুত লেবাননের ছাপ, পিওর আরবি কিতাব। আমি ওই হাদিসটি আপনাদের সম্মুখে শোনাই। ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তারপরে বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম কলম তৈরি করেছেন। তারপরে বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম আকল তৈরি করেছেন। কটি হাদিস আসলো বাবজি? 3টি হাদিস। গৌসে পাক 3টি হাদিস লেখে কি বলছেন? ওয়াল মুরাদু মিনহুম শাইউন ওয়াহিদুন ওয়া হুয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। গৌসে পাক বলছেন এই সমস্ত জিনিসের মুরাদ হলো একটাই জিনিস, সেটা হচ্ছে নবী পাকই হচ্ছে আসল, তিনার নূর হচ্ছে আসল, তিনার নূর প্রথম, তারপরে কলম আকল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গৌসে পাক আকীদা কি? নবীর নূর প্রথম মাখলুক। তো নবী পাককে নূর মানলে যদি জাহান্নামে যেতে হয়, ওই মৌলবি বলতে পারবে আব্দুল কাদের জিলানী জাহান্নামী? আপনাদের কি বিশ্বাস? আব্দুল কাদের জিলানী জান্নাতি না জাহান্নামী? উনার মাও নবী বংশের, উনার বাপও নবী বংশের। আর যে নবী বংশের হয় তাকে আহলে বাইতে মুস্তাফা বলা হয়। জিনার ব্যাপারে রাসূল পাক বলেছেন, ইবনে মাজাহ সিহায়ে সিত্তার মধ্যে হাদিস, নবী পাক বলছেন নিজের ইন্তিকালের সময়, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদেরকে 2টি ভারী জিনিস দিয়ে যাচ্ছি, এই 2টি জিনিসকে ধরে থাকিও, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করবে না। কিতাবুল্লাহি, একটি আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলি বাইতি, একটি আমার আহলে বাইতের দামান। কোরআন আর আমার আহলে বাইত যেই দিকে যাবে তোমরা ওই দিকে যেও, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আহলে বাইতের অন্যতম সদস্য। তিনার মা উম্মুল খায়র ফাতিমা, ইনি নবী বংশের লোক। তিনার বাপ আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন নবী বংশের লোক, আহলে বাইতে মুস্তাফা। রাসূল পাক বলছেন কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের ব্যাপারে চুল পরিমাণে ঘৃণা রাখে, বুগজ হাসাদ কিনা রাখে, ওই ব্যক্তি রোজার অবস্থায় কাবা ঘরে, মাকাম ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝিতে যদি সাজদার মাধ্যমে মারা যায়, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে মরবে? বেঈমান হয়ে মরবে। এখন মানুষ ইউটিউবে শুনে মনে করে এতদিন তো ভুল পথে ছিলাম, আমার বাপও ভুল পথে ছিল, দাদাও ভুল পথে ছিল, 14 পিঢ়ি জাহান্নামে চলে গেছে, এখন আমি জান্নাতের রাস্তা দেখলাম নবী মাটির তৈরি। কিন্তু ও জান্নাতের রাস্তা দেখলো না, জাহান্নামের রাস্তা দেখলো বাবজি। শরীয়ত কি বলছে? কোন ব্যক্তি যদি নবী পাকের নূর না মানে, ওর পিছনে নামাজ পড়া চলবে না, ওকে ইমাম বানা চলবে না, ওই মসজিদে নামাজ পড়া চলবে না। শরীয়ত বলছে তুমি বাড়িতে পড়ো, মসজিদে পড়ার জামাতের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল সম্পর্কে যার ধারণা থাকে না, তার কোনো ইবাদত কবুল থাকে না। ইবলিসের 90 কোটি বছর ইবাদত, আল্লাহ পাক বললেন আদমের আদব করো, আদমকে সাজদা করো। ইবলিস সাজদা করেছিল না করেননি বাবজি?
করেনি। তো ইবলিসের নামাজ টিকে ছিল, কবুল নামাজ বরবাদ হয়ে গেল আদমের ব্যাপারে ধারণা খারাপ হওয়ার কারণে। তো আমাদের নবীর ব্যাপারে যদি ধারণা খারাপ হয়ে যায়, বিশ্বাস খারাপ হয়ে যায়, আকীদা খারাপ হয়ে যায়, নামাজ কবুল হবে? আপনাদের এই মসজিদে যদি আমি নামাজ পড়াই, ফজরের নামাজ, নামাজ পড়ার পরে বলবো ভাই আব্বা জানেরা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আপনারা বলবেন হুজুর কি হয়েছে? আমি বলবো ভাই আমি নামাজ পড়ালাম কিন্তু আমি ভুলে গেছি, উজু করার পরে আমি হাওয়া ছেড়ে দিয়েছিলাম, আমার উজু ছিল না, আর ভুলে নামাজ পড়ে দিচ্ছি। বলেন নামাজ হবে? নামাজ হবে? কওরের নামাজ হবে না। কেন হবে না? উজু নাই। তো উজু নাই যদি আমার পিছনে নামাজ না হয়, তো যার ঈমান নাই তার পিছনে নামাজ হবে? হবে? ঈমান না থাকলে নামাজ হবে? নামাজের আগে ঈমান, ঈমান যদি সঠিক না থাকে নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ঈমান আকীদাকে দুরুস্ত রাখুন, আর নিজের ঈমানকে ঠিক রাখার পরে নামাজ আদায় করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার নামাজকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, বক্তব্য শেষের কাছাকাছি। আমাদের মসজিদে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কিছু লোক আছে, আর নামাজ পড়ে ইমাম যখন বলে ওয়ালা দাল্লিন, তো বলে আমিন। মনে হচ্ছে মসজিদের ছাদকে উড়িয়ে দিবে, এমন লোক আছে না নাই? মানে ও মনে করে যে আমিন জোরে না বলে নামাজই হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমাম বলবে ওয়ালা দাল্লিন, তোমরা বলো আমিন, ওই সময়তে ফারিস্তা আমিন বলে থাকে। তোমাদের আমিন আর ফারিস্তার আমিন যদি বরাবর হয়ে যায়, তোমাদের আমিন ফারিস্তার আমিন বলার মতো হয়ে যায়, আল্লাহ তোমাদের মাগফিরাত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন ফারিস্তার আমিন আমরা শুনতে পাই না, তো আমাদের আমিনও যেন কেউ শুনতে না পায়, তবেই হলো ফারিস্তার মতো আমিন বলা। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস বলে দিই, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এটা উম্মত বেশি জানে না নবী পাক বেশি জানে? জোরে বলেন। নবী পাক বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? এখন তো মোল্লা বলছেন নবী পাকও ভুল করেছেন। ওই মৌলবীর কিছু ঠিক আছে? ঈমান তো নাই, জন্মটাও মনে হয় ঠিক নাই। বলছেন নবী পাক ভুল করেছেন, নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি 1450 বছর পরে সে বলে নবী পাক ভুল করেছেন, নবীর ভুল ধরে, ওই নবীর জন্য ক্যাম করতে দিবে? নবীকে নূর মানতে দিবে? ওর আদব করতে দিবে না। ওর উদ্দেশ্যই হচ্ছে নবীকে শেষ করে দেওয়া, নবীর মান সম্মানকে মিটিয়ে দেওয়া। তো আপনাদের সম্মুখে একটি হাদিস বলতে চাই, নবী পাক আমাদের চাইতে বেশি জানেন, কারণ তিনি আমাদেরকে আমিন বলতে বললেন। এইবার আমাদেরকে দেখতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রূপ আমিন বলতেন। তিনি জোরে বলতেন না আস্তে বলতেন? হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে। কোন কিতাব? তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 248। কত নাম্বার হাদিস? তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 248। আন ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম, কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়লেন, নামাজের মধ্যে যখন পড়া হলো, ফাকালা আমিন, তখন নবী পাক বললেন আমিন। খাফাদা বিহি সাউতাহু, নবী পাক এত আস্তে বললেন আমি নবীর পাশে থেকে আওয়াজ শুনতে পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর পাশে থেকে কি শুনতে পেলাম না? আওয়াজ শুনতে পেলাম না। তো নবী পাক আস্তে আমিন বলেছেন, উনার পাশের সাহাবী আওয়াজ পাননি। তো আপনারা বলেন নবী পাকের কথাটা মানবেন না মৌলবীর কথা মানবেন? কার কথা মানবেন? মৌলবী যদি বলে আমিন জোরে বলতে হবে, আমি মৌলবীর কেন মানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন, আমিন আস্তে বলাই নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিন জোরে বললে কি হয়? নামাজের ক্ষতি হয়। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, তো নামাজের মধ্যে দাঁড়াবেন কার ধ্যানে? আল্লাহর ধ্যানে। আপনি পুরো চেষ্টাতে আছেন আমার ধ্যান যেন দুনিয়াতে না যায়, শুধু আল্লাহর দিকে লেগে থাকে। চেষ্টা করেন কি করেন না বাবজি? করেন না? এবার ওই সময়তে কেউ যদি বলে আমিন, তো আল্লাহর ধ্যানও গেল, দুনিয়ার ধ্যানও গেল, ওই আমিনের ধ্যানই চলে যাবে। সব যাবে কি যাবে না?
এরকম হয় কি হয় না? তো নামাজকে নষ্ট করার জন্য কিছু লোক জোরে আমিন বলে, তো আমিন জোরে না আস্তে বলা হচ্ছে মুস্তাহাব, সওয়াব, সুন্নাত। আমিন আস্তে বলবেন, এটাই হলো ঠিক। এই পরে দেখেন একটি সওয়াল এসেছে, এই সওয়ালটির উত্তর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এতে এমন বাংলাতে লেখা আছে ভাই, ঝাড়খণ্ডের মানুষ পড়তে পারবো কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমার প্রশ্ন হলো, আমাদের সমাজে এটা কি এখানে প্রশ্ন করেছেন, আমাদের দেশে সবচাইতে বেশি পরিচালিত 50,000 টাকা দিয়ে 10 কাঠা হোক 1 বিঘা হোক জমি নিলাম, 2 বছর খেলাম, আবার 50,000 টাকা নিয়েই জমি ব্যাক করলাম। এরকম হয় কি হয় না? আছে আপনাদের দিকে? দেখেন, জমি এইভাবে যেটা নেওয়া হয়, 50,000 টাকা আপনাকে দিলাম, আপনার 1 বিঘা জমি আমি নিলাম, 2 বছর খেলাম তার ফসল আমি, আর ঘোরাবে টাইমে 50,000ই লিচ্ছি, তারপরে জমিন দিচ্ছি। তাহলে আপনার জমিন থেকে যতটুক লাভ আমি তুললাম সম্পূর্ণ সুস্পষ্ট সুদ। কি হলো? সুস্পষ্ট সুদ, এতে 0% কোনো সন্দেহ নাই। তো এইভাবে নেওয়া সুদ খাওয়া একই জিনিস। আর সুদের 1 টাকা খাওয়া ৭৭ বার আপনার মায়ের সঙ্গে জেনা করা একই গুনাহ। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। তো খবরদার এগুলো করবেন না। আল্লাহ রুজির মালিককে, আল্লাহ মেহনত করেন, আল্লাহ পাক রুজি দিবে। যেমন কি একটা কন্ট্রাক্ট হয় না, যে জমিন নিলাম, 1 বিঘা জমিন পরিচালিত আছে, 10,000 টাকায় 1 বছর আপনার জমি করব, 10,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, জমিনে লাভ লস হবে আমার হবে, এটা জায়েজ আছে। বুঝতে পারলেন কথাটা? বা ফসল হবে 8টি, আপনার 8টি, আমার এরকম একটা সিস্টেম, এটা আমাদের দিকে চলে। আর আমাদের দিকে এইরকমই হয়। আমার বাপের 3 বিঘা জমি একটা মাঠের মধ্যে আছে, তো একটা রিফুজি জানেন তো, রিফু যারা বাংলাদেশ থেকে এসে বসেছে, তাদের মধ্যে একটা লোককে আমার বাপ জমি দেয়, সে 3 বিঘা জমির বছরে আমার বাপকে 35,000 টাকা দেয় প্রত্যেক বছর। ওই জমিতে কালাই বুনলো না, মাকই বুনলো না, সোনা বুনলো না, ইট পাথর লাগালো, সেটা ওর ব্যাপার। বুঝতে পারছেন তো? এইবার যদি আমরা ওর কাছ থেকে, ও আমাদেরকে 1 লাখ টাকা দিত, 3 বিঘা জমিন লিত, 3 বছর খেত, তো আমার দেওয়াও নাজায়েজ হতো আর লেওয়াও নাজায়েজ হতো। আর এখানে তো মুসলমানের ব্যাপার, যে মুসলমানের জমি লিয়ে এলে 50,000 টাকাতে 2 বছর খাই, 50,000ই ব্যাক লাই, এটা সম্পূর্ণ নাজায়েজ। এই কাজটা করবেন না। বাস একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बा से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद। मैंने ये कब कहा मुझे दुनिया कमाल दे। एक बार जोरे बोलুন সুবহানাল্লাহ। একটা গাজাল শুনে বক্তব্য শেষ করব। শুনবেন? আমাদের ঝাড়খণ্ডী ভাষার গাজাল শুনেলেন, তাহলে মানুষ বলবে, ভাই কমিটির ভাই আপনার আগে, যে হ্যাঁ ঝাড়খণ্ডের বক্তা এসেছিল। নচেত বক্তব্য আমার অনেক কেউ শুনে বাংলা বলে অভ্যেস হয়ে গেছে, তো